আমার ফেজটার মধ্যে এখানে দেখেন কি পরিমাণ রেস রয়েছে, কি পরিমাণ এঙ্গেজমেন্ট রয়েছে। দেখতে পারতেছেন লাস্ট 28 দিনে আমার ফেজটার মধ্যে কি পরিমাণ ভিউ আসছে। দেখতে পারতেছেন লাস্ট 28 দিনে আমার এখানে ভিউ আসছে 72 লক্ষ। দেখতে পাচ্ছেন 7.2 মিলিয়ন। দেখতে পারতেছেন তার মানে হচ্ছে 72 লক্ষ ভিউ আসছে আমার এই ফেজটা থেকে। তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেবো যে রেস কিভাবে বাড়াবেন। ভাই আপনি যদি ফেজের যদি রেস যদি বাড়াতে যদি না পারেন তাহলে আপনার স্বপ্ন তো স্বপ্নই থেকে যাবে। আপনি ফেসবুক থেকে কিছু ইনকাম করতে পারবেন না, কারণ ভিডিওর মধ্যে যদি ভিউ যদি না আসে তাহলে অ্যাডটা কোথায় শো হবে ভাই? আর অ্যাড যদি শো যদি না হয় তাহলে আপনি ইনকাম কিভাবে করবেন? এখন আপনি যদি ভিডিও যদি রেসে যদি না তুলতে পারেন তাহলে আপনি মনিটাইজেশন কিভাবে চালু করবেন? সব কিছু হচ্ছে রেজের উপর একটা ভিডিও, ভাইরালের উপর একটা ভিডিও, ভিউর উপরে। তো সবাইকে আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আপনাদের সাথে রয়েছি সাইফুল। তো আজকের ভিডিওটা মনোযোগ সহকারে একেবারে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করতেছি যে আজকের ভিডিওটা দেখে অন্ততপক্ষে কিছুটা হলেও শিখতে পারবেন। ভাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, কয়েকটা কথা বলে নিই এর আগে। তো দেখতে পাচ্ছেন মোটামুটি আমার কি ফেজের মধ্যে যাতে রেস রয়েছে, ভিডিও ভাইরাল রয়েছে, আমি ইনকাম করতে পারছি আলহামদুলিল্লাহ, অনেক টাকা ইনকাম হচ্ছে। আমি ইউটিউবের মধ্যে আসলে ভিডিও যদি না বানাই তারপরেও চলে। এখন ইউটিউবের মধ্যে যদি আমি লং একটা ভিডিও বানাই, অনেকটা সময় দিয়ে বানাই, দেখা যাচ্ছে যে এই সময়টা যদি আমি ফেসবুকের মধ্যে দিই তাহলে ইউটিউবের সাইটে কিন্তু আমি 4 গুণ টাকা বেশি ইনকাম করতে পারবো ফেসবুকের মধ্যে। কিন্তু তারপরে কিন্তু আমি ভিডিও নিয়ে আসতেছি, আমার মানুষে আমার ভিডিও দেখলে দেখুক, না দেখলে নাই। যাদের প্রয়োজন, যারা আমাকে ভালোবাসে, পছন্দ করে, শুধুমাত্র তাদের জন্যই আমি ইউটিউবের মধ্যে ভিডিওগুলো নিয়ে আসি ভাই, যাতে নিজের একটা অভিজ্ঞতা হয়েছে অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি। যেমন একটা উদাহরণ দিতে পারি, দেখা যাচ্ছে যে যদি আপনি পরীক্ষায় ফার্স্ট করেন, আপনি পরীক্ষায় ফার্স্ট করছেন, এখন আপনি কাউকে বললেন না, তাহলে বিষয়টা কেউ জানবে না। এখন ঠিক আমার অবস্থাটা এরকম, এখন আমি কিছু জানি, আমি যদি কারোর সাথে যদি কথাগুলো শেয়ার যদি না করি তাহলে আমি যে জানি, আমার যে অভিজ্ঞতা হয়েছে ভাই, এটা তো একেবারে বিধা যাবে, বুঝতে পারছেন? এর জন্য অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করব। একটু মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। একেবারে ফেসবুকের মধ্যে চলে আসলাম। আবার অনেকে বলবেন যে সাইফুল ভাই স্ক্রিনশট দেখাচ্ছেন। সাইফুল ভাই স্ক্রিনশট দিয়ে ভিডিও বানায় না। আশা করতেছি যদি আগে থেকে যদি আমার ভিডিও দেখেন তাহলে একটা ধারণা আপনাদের হয়ে গেছে যে সাইফুল ভাই স্ক্রিনশট দিয়ে ভিডিও বানায় না, যা দেখাই সম্পূর্ণ রিয়েল। আসেন আমার ফেসটার মধ্যে যাচ্ছি, প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসছি। সব কিছুই তো ভাই দেখাচ্ছি না, কি এই যে সব কিছুই একদম দেখাচ্ছি স্পষ্ট, এখানে কোনো স্ক্রিনশট নাই, দেখতে পারতেছেন। তো এবার আসেন, এখানে দেখা যাচ্ছে যে যে পরিমাণ ভিউ আসছে, এখানে নতুন করে একটা আপডেট আসছে ভাই, আমি একদম অবাক হয়ে গেছি। মানে আমার একটা ভিডিওতে, একটা রিলসের ভিডিওতে ইনকাম হয়েছে কত জানেন? $41.68, মানে $41.68। দেখতে পাচ্ছেন $41 ইনকাম হয়েছে একটা ভিডিওতে। এখন ফেসবুকে যদি দেখা যাচ্ছে যে একটা ভিডিওতে যদি মোটামুটি ভালো ইনকাম হয়, তখন কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ডের এখানে পাশে দিয়ে আপনাকে নোটিফিকেশান দিয়ে দিবে। এখানে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু এখানে একটা নোটিফিকেশান দিয়ে দিয়েছে যে আমার একটা ভিডিও থেকে $41 উপরে ইনকাম হয়েছে। তো এরকম আপনাদেরও দিতে পারে ভাই, কথাগুলো মনে রাখবেন। তো একটা ভিডিওতে ইনকামটা দেখে, নোটিফিকেশানটা দেখে আমার কাছে অনেকটা ভালো লাগছে, কারণ হচ্ছে যে আরও অনেকগুলো ভিডিওর মধ্যেও কিন্তু আমার এই নোটিফিকেশানটা আসছে। তো যাক ভিডিওটা দেখাবো, দেখাই যাক। অনেকে বলবেন যে আবার স্ক্রিনশট দেখাচ্ছি, এর জন্য ভিডিওটা দেখাচ্ছি। এটা হচ্ছে এই ভিডিওটা, এখানে বাঘের একটা ভিডিও রয়েছে, দেখতে পাচ্ছেন। এই ভিডিওটাতে আমার ইনকাম হয়েছে কত? $41, দেখতে পারতেছেন। তো একটা বাঘের ভিডিও, জাস্ট ভিডিওটা কিন্তু কপিরাইট কন্টেন্ট, মানে অন্যের একটা ভিডিও। তো আমি অন্যের একটা ভিডিও নিয়ে এসে যদি এখানে যদি $41 যদি ইনকাম করতে পারি, তাহলে আপনারা কেন পারবেন না ভাই? 100% পারবেন। তবে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। তো এখানে আসেন, রেজ দেখেন, ইমপ্রেশন দেখতে পাচ্ছেন 9.3 মিলিয়ন, তার মানে হচ্ছে 93 লক্ষ। 93 লক্ষ মানুষের কাছে আমার ভিডিও গেছে, ফেসবুকে পৌঁছায় দিছে। এটা সম্পূর্ণ আমার ক্রেডিট, কারণ হচ্ছে যে আমি পারছি, আমি যে কৌশলে কাজ করতেছি, এই কৌশলের কারণে ফেসবুকে আমার ভিডিওগুলোকে মানুষের সামনে দিতে বাধ্য হয়েছে। ভাই এমনিতেই যদি গাদার মতো খাটতাম তাহলে কিন্তু ভিডিও 93 লক্ষ মানুষের সামনে যাইতো না, আর সেইখান থেকে 72 লক্ষ মানুষে আমার ভিডিওগুলো দেখতো না। লাস্ট 28 দিনের মধ্যে আমার ভিডিওগুলো 72 লক্ষ মানুষে দেখছে, দেখতে পাচ্ছেন। আমার ফেসটা ফলো করছে কয়জনে লাস্ট 28 দিনে সেটাও দেখেন, 9,699 জন। লাস্ট 28 দিনে 72,000 মানুষের ভিডিও দেখার পরে মাত্র আমাকে পছন্দ করছে, মানে আমাকে পছন্দ করছে 9,699 মানুষে। ওরা পছন্দ আমাকে না করো, কিন্তু ভিডিও তো দেখছে ভাই। তো এর জন্য তাদের প্রতি আমি অবশ্যই শুক্রিয়া। এঙ্গেজমেন্ট দেখেন, আমার এখানে এঙ্গেজমেন্ট আসছে কত? 3,93,000, দেখতে পারতেছেন। তো এখানে লাস্ট যে একটা ভিডিও আপলোড করছি, ভিডিওটার মধ্যে মোটামুটি ভিউ রয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আসেন, আমি যাতে কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করি, অন্যের ভিডিও নিয়ে কাজ করি, তো সেই ক্ষেত্রে অনেকে বলবেন যে ইস্যু চলে আসতেছে, মনিটাইজেশন চলে যাচ্ছে, মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দিচ্ছে। এগুলো কোনো সমস্যা না। যারা কপিরাইট কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন অবশ্যই কাজ করতে পারবেন। তো আমার ফেজ রিকমেন্ডেশন ঠিক আছে কিনা একটু দেখেন। ফেজ রিকমেন্ডেশনটা যদি ভালো থাকে তাহলে কাজ করতে পারেন 100% ওকে। দেখতে পাচ্ছেন আমার ফেজ যে রিকমেন্ডেশনটা রয়েছে এটা একদম ওকে, এখানে কোনো ধরনের কোনো সমস্যা নেই, কোনো ইস্যু নেই, দেখতে পাচ্ছেন।
মনিটাইজেশন জাস্ট ইনকামটা পরে দেখাচ্ছি ভিডিওর শেষে দিয়ে, যে আমার ফেস থেকে এই লাস্ট 28 দিনে কত টাকা ইনকাম হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এইবার আসেন আপনারা রেস কীভাবে বাড়াবেন। আপনাদেরকে অবশ্যই রেস বাড়াইতে হবে। জাস্ট আমি চলে যাচ্ছি একদম ফেসবুকের মধ্যে, আমি চলে আসলাম ফেসবুকের মধ্যে। আপনি যদি আপনার ভিডিওর যদি রেস যদি বাড়াইতে চান, তাহলে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে ভিডিওটা বেশি লং করবেন না, ভিডিওটা একদম শর্ট আপনাকে নিয়ে আসা লাগবে, একদম শর্ট নিয়ে আসা লাগবে। শর্টটা কীরকম, দেখা যাচ্ছে যে আপনি কথা বলতেছেন বা একটা ভিডিও বানাচ্ছেন, ভিডিওটা আপনি রিলসের ভিডিও বানাচ্ছেন, রিলসের ভিডিও যদি আপনি বানাইতে চান সেই ক্ষেত্রে ভিডিওটা যদি 1 মিনিট বানিয়ে ফেলেন, 20 সেকেন্ড বানিয়ে ফেলেন, 30 সেকেন্ড বানিয়ে ফেলেন, আপনি একটা ঘটনা বলতেছেন, একটা কাহিনী বলতেছেন, একটা মানুষকে বুঝাইতে বুঝাইতে আপনি যদি ভিডিওটাকে যদি লং করে ফেলেন, তাহলে ভিডিওটাতে আপনি রেস পাবেন না, আপনি রেস পাবেন না, এঙ্গেজ পাবেন না, আপনি মোটিভেশন চালু করতে পারবেন না, ইনকাম করতে পারবেন না। আর ভাই মানুষের বোঝানোটা বাদ, মানুষের বোঝার দরকার হলে সেটা ইউটিউবে এসে বুঝবে, ইউটিউবে এসে ভিডিও দেখবে, কিন্তু ফেসবুকের মধ্যে মানুষের তেমন একটা বুঝে না। ফেসবুকের মধ্যে যদি লং একটা আপনি ভিডিও দেন, তাহলে ভিডিওটা কেউ দেখবে না। ফেসবুকের মধ্যে যতটা কম সময়ের ভিডিও আপলোড করা যায় ততটাই ভালো। একেবারে গোপন কথা বলে দিলাম, যতটা কম সময়ের ভিডিও দিবেন, ধরেন আপনি যদি 60 সেকেন্ড দেন অনেক ভালো, যদি আপনি 5 সেকেন্ড দেন তাহলেও ভালো, মানে 5 সেকেন্ডের উপরে যাতে না যায় এই জিনিসটা আপনি প্রতিনিয়ত খেয়াল করবেন। এবার আমি প্রমাণটা আপনাদেরকে দেখাচ্ছি, যে আমি মাত্র 5 সেকেন্ডের মধ্যে অনেকগুলো ভিডিও আপলোড করছি। এই প্রমাণটা আগে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি চলে যাচ্ছি আমার ফেসের মধ্যে, ভাই প্রমাণটা দেখাই ভাই। প্রমাণ ছাড়া আজকাল কেউ কাউকে বিশ্বাস করে না, এমনিতে মুখের সাবাবাজি কেউ পছন্দ করে না। তো আমি প্রমাণটা দেখাচ্ছি, আমি চলে যাচ্ছি এখানে। তো প্রথমত এখান দিয়ে সেকেন্ডগুলো দেখা যাচ্ছে না, এর জন্য আমি রিলসে চলে যাব। আমি রিলসে চলে আসলাম। তো রিলসে আসার পরেও এখানে সেকেন্ডগুলো দেখা যাচ্ছে না যে কত সেকেন্ডের ভিডিও আপলোড করলাম। তো আমি কিন্তু আসলে ভাই সত্যি বলতেছি, আমি মাত্র 5 সেকেন্ডের ভিডিও আপলোড করে, এর বেশি না, 5 সেকেন্ডের ভিডিওগুলো আপলোড করে জাস্ট আমি এখান দিয়ে যাচ্ছি। এখানে দেখি কোথাও দেখা যাচ্ছে না, এখানে দেখা যাচ্ছে না। আমি আমার দেখা যাচ্ছে যে আমার এখানে যাই, আমার ভিডিও অপশানে যাই। তো আমার এখানে অনেকগুলো ভিডিও আছে, আমি এখানে আপনাদেরকে দেখাচ্ছি। আমার এখানে অনেকগুলো ভিডিও রয়েছে, এই ভিডিওগুলো একটু ভালো করে দেখেন। এগুলো আমি এডিট করছি, এই ভিডিওটা এডিট করছি মাত্র 5 সেকেন্ডের, একটু ভালো করে দেখেন ভাই। এই ভিডিওটা এডিট করছি মাত্র 6 সেকেন্ডের, দেখেন এগুলো কপিরাইট কন্টেন্ট। আমি আপলোড করবো এগুলো, অলরেডি আমি এগুলাকে এডিট করে রেখে দিছি ভাই, কারণ দেখা যাচ্ছে যে একদিনের মধ্যে 2টা করে রিলসের ভিডিও আপলোড করা লাগবেই। আমি যেদিকে যাবো যাই, একদিনের মধ্যে 2টা রিলসের ভিডিও আমি আপলোড করবই, বুঝতে পারছেন। তো এর জন্য আমি ভিডিওগুলোকে কিন্তু এখানে এডিট করে রেখে দিছি। তো এখানে পাশে ভিডিওটা রয়েছে মাত্র 5 সেকেন্ডের ভিডিও, ভিডিওটা মাত্র 5 সেকেন্ডের। দেখেন এখানে আমি কি মিথ্যা বলতেছি, আমি যে ভিডিওটা যে আমি তৈরি করলাম, দেখেন এই ভিডিওটা আমার এখানে মাত্র কত সেকেন্ড, মাত্র 5 সেকেন্ড। এই যে দেখেন মাত্র 5 সেকেন্ডের ভিডিওটা আমি বানাইছি। তো এর জন্য বলে যে আপনারা যদি একটা ভিডিওকে যদি ভাইরাল করতে চান, একটা ভিডিওকে যদি রেসে তুলতে চান, তাহলে যে কাজটা করা লাগবে, ভিডিওর সময়টা একেবারে কমায় নিয়ে আসতে হবে, একদম কমায় নিয়ে আসবেন। আপনি যতটা কম দিতে পারবেন ততই ভালো। অযথা একটা ভিডিও লং করে ফেলবেন না। একটা ভিডিও যখন লং করে ফেলবেন, একজন মানুষের যদি ভিডিওটা সম্পূর্ণ যদি ফুল যদি না দেখে, তাহলে ভিডিওটা বসে থাকবে। আর যখন আপনি ছোটো একটা ভিডিও দিবেন, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ডের একটা ভিডিও দিবেন, এই ভিডিওটা একজন মানুষের 4-5 বার দেখবে। আপনি নিজে চিন্তা করেন, রিলসের ভিডিও যেটা আপনার ভালো লাগতেছে, এমন একটা ভিডিও আপনি কয়বার দেখেন? অবশ্যই 2-3 বার করে দেখতেছেন, এরকম সবাই 2-3 বার করে দেখে। আমি নিজেও 2-3 বার করে দেখি একটা ভিডিও। তাহলে আপনি যখন ভিডিওটা যখন লেন্থটা যখন কমাই দিবেন, 4 সেকেন্ড কিংবা 5 সেকেন্ডের মধ্যে রাখবেন, তখন আপনার ভিডিওটা অবশ্যই ভাইরাল হবে, ভিডিওটা রেসে চলে যাবে। এইবার আসেন উপরে দিয়ে দেখেন একটা ভিডিও রেসে নেওয়ার জন্য। এখন আমি এখানে একটা লেখা লিখছি, বাবা তোমাকে ভালোবাসি। একটা লেখা দিয়েছি কি, বাবা তোমাকে ভালোবাসি। এখানে কালারটা দিয়েছি লেখার হলুদ, নিচে একটা কভার দিয়েছি লাল, লাল কভারের উপরে হলুদ লেখা দিয়েছি, যাতে মানুষের নজরটা এই জায়গার মধ্যে এইভাবে আটকে যায়, যাতে একজন মানুষের নজরটা এই জায়গার মধ্যে আসে। এখন কোনো একজন মানুষের সামনে আমার ভিডিওটা গেল, জাস্ট আপনার সামনে গেল, আপনি আমার ভিডিওটা দেখতেছেন, তাহলে আপনি অবশ্যই মোটামুটি শিক্ষিত, আপনি পড়তে পারেন। তাহলে আপনি কী করবেন, প্রথমে উপরে দিয়ে আমি যেই লেখাটা লিখছি এটার দিকে আপনার নজর যাবে, ভিডিওটার দিকে নজর আসবে পরে। আগে প্রথমে যাবে হচ্ছে উপরে লেখাটার দিকে আপনার নজরটা যাবে, বাবা তোমাকে ভালোবাসি। এই কথা বলতেই তো 4 সেকেন্ড চলে গেছে। বাবা তোমাকে ভালোবাসি এই কথাটা আপনি উচ্চারণ করতে 5 সেকেন্ড চলে গেছে, তাহলে ভিডিওটা কী হয়ে গেছে, 5 সেকেন্ডের ভিডিওটা ভিউ হয়ে গেছে আমার। এরপরে আপনি প্রথমে কী করছেন, লেখাটাকে পড়ছেন, ভিডিওটা আপনি ভালো করে বুঝেন নাই। এরপরে ভিডিওটা আপনি আরও একবার দেখলেন যে ভিডিওটার মধ্যে কী হয়েছে, কী বলছি আমি। তাহলে একটা মানুষের সামনে যখন একটা ভিডিও যায়, তখন ভিডিওটা 2-3 বার এমনিতে ভিউ চলে আসে, যদি আপনার এটা 4 সেকেন্ড কিংবা 5 সেকেন্ডের হয়। আর যদি 1 মিনিটের একটা ভিডিও বানিয়ে ফেলেন, যে একটা মানুষকে বোঝানোর জন্য, এত বোঝানোর দরকার নেই, মানুষকে বোঝানোর কন্টাক্ট আপনি নেন নাই,
মানুষকে একেবারে বুঝাইতেই হবে এরকম ধরনের কোনো কন্ট্যাক্ট আপনার নেন নাই। সাইফুল ভাই এরকম কন্ট্যাক্ট নিই নাই। এর জন্য ফেসবুকের মধ্যে 4 সেকেন্ড 5 সেকেন্ডের মধ্যে ভিডিও আমি শেষ করে দিই। এর জন্য ভিডিওগুলো এত পরিমাণ ভাইরাল হচ্ছে, এত পরিমাণ রেস উঠতেছে। জাস্ট এবার ভিডিও দেখাচ্ছি, এই যে 5 সেকেন্ড এটা প্রমাণ দেখাইলাম। এরপরে কীভাবে কাজ করতেছি, কীভাবে একটা ভিডিও এডিট করছি সেটাও দেখাচ্ছি। এবার আসেন প্রমাণটা দেখাচ্ছি যে এই যে 5 সেকেন্ডের ভিডিওগুলো কী পরিমাণ ভিউ আসতেছে, দেখাচ্ছি কী পরিমাণ ভিউ আসতেছে। জাস্ট আমি চলে যাচ্ছি সি ড্যাশবোর্ডে। সি ড্যাশবোর্ডে গেলে একটা ভিডিও আমি দেখাইতে পারবো। ভাই প্রথমে একটা ভিডিওতে $41 ইনকাম, এটা দেখে খুবই ভালো লাগতেছে ভাই। এখানে নোটিফিকেশন আকারে ফেসবুকে বলে দিচ্ছে যে আপনার ভিডিওটাতে কী পরিমাণ ইনকাম হচ্ছে। যাই হোক এখানে চলে গেলে তো আমার ইনকামটা দেখাইতে হবে। তো আমি চলে যাচ্ছি হচ্ছে যে ফেসবুকে, ইনকামটা আমি পরেই দেখাবো বলছি। আমি ফেসবুকে আসলাম, এখানে আসি। তো রিলসের অপশানে আমি চলে গেলাম, রিলসের অপশানে চলে আসলাম। এখানে ভিডিওগুলো রয়েছে। তো এখানে যে ভিডিওগুলো রয়েছে আমার দেখেন এক একটা ভিডিওর মধ্যে কী পরিমাণ ভিউ আসতেছে। যে ভিডিওটার মধ্যে $41 ইনকাম হয়েছে, ফেসবুক আমাকে নোটিফিকেশান পাঠাইছে, এই জাতীয় ভিডিও আপনি সবসময় বানান, এই জাতীয় ভিডিও আপনি প্রতিনিয়ত বানান। এটা আমাকে নোটিফিকেশান দিছে। এই ভিডিওটা বাঘের একটা ভিডিও, বাতিজা এটা ছাগল, এটা বাঘ না, শুধু এই কথাটা বলছিলাম। এখানে যে একটা যে ডুইট করছি নিচে দিয়ে বলছিলাম শুধু বাচ্চা এটা কী করতেছে, বাঘ এটারে ফিস দিয়ে ধরে ধরে সরাইতেছে, মনে হচ্ছিল এটা ছাগল। এর জন্য বাতিজারে বলছিলাম বাতিজা এটা হচ্ছে বাঘ, এটা ছাগল না, তুমি যেভাবে লেন্সারটারে মুসোই বাঘ সরাইতেছ। একেবারে শেষে দিয়ে এমনভাবে বাঘে গর্জন দিছে, বাচ্চা এটা দূরেতে মানে আর জায়গা পান না। তো এমন একটা ভিডিও ছাড়ছে, ভিডিওটা 16 লাখ ভিউ আসছে, 1.6 মিলিয়ন দেখতে পাচ্ছেন, 1.6 মিলিয়ন ভিউ আসছে দেখতে পাচ্ছেন, 1.6 মিলিয়ন। ভিডিওটা আমি একটু ওপেন করি, ভিডিওটা একটু ওপেন করলাম, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই ভিডিওটা। ভিডিওটার মধ্যে লাইক আসছে 42,000, ভিডিওটার মধ্যে লাইক আসছে কত, 42,000। এরপরে ভিডিওটা শেয়ার হয়েছে মাত্র 56টা, বেশি না, শুধু লাইকের কারণে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। তো ভিডিওটাও মাত্র 5 সেকেন্ডের, ভিডিওটা মাত্র 5 সেকেন্ডের। আমি ওপেন করছি, এই ফাঁকে দিয়ে এটা 4বার হয়ে গেছে ভিউ, মাত্র 5 সেকেন্ডের ভিডিওটা। এর জন্য ভিডিওটাতে ভিউ আসছে 16 লক্ষ। ভিডিওটার রেস কী পরিমাণ হয়েছে এবার দেখতে পারতেছেন, কী পরিমাণ এঙ্গেজমেন্ট আসছে। জাস্ট এটা দেখতে পারতেছেন কী পরিমাণ যে এটাতে ভিউ আসতেছে ভাই, এটা আরও আসবে। এটা এখন রানে রয়েছে, মানে এটা রান হচ্ছে 2 দিনের মধ্যে 16 লাখ ভিউ অলরেডি চলে আসছে, এটার মধ্যে আরও আসবে। তো নিচের দিকে আরও একটু দেখাই যে ভিডিও তো শুধু ভাই একটা ভাইরাল হয় না, অনেকগুলো ভিডিও রয়েছে। তো এটা কেন ভাইরাল হয়েছে একটু দেখেন, এটাও মাত্র 5 সেকেন্ডের। এই ভিডিওটা আলামিন ভাই বানাইছিল হয়েছে 9 সেকেন্ডের ভিডিও বানাইছিল, কথাটা বুঝে নেবেন। আলামিন ভাই ভিডিওটা বানাইছিল 9 সেকেন্ডের। এখন আমি ভিডিওটাকে ডুইট করব। তো আমি যখন ভিডিওটাকে ডুইট করব, আমি কি করলাম, ভিডিওটাকে টানছি, ভিডিওটাকে টাইনে আমি 5 সেকেন্ড বানাইছি। ওনার রিয়েল ভিডিওটাকে টাইনে আমি 5 সেকেন্ড বানাই, আমি 5 সেকেন্ড কথা বলে ভিডিওটা আপলোড করে দিছি। আলামিন ভাই বানাইছিল 9 সেকেন্ডের, কথাটা বুঝে নেবেন। আমি ভিডিওটাকে এডিট করে কাইটা ভিডিওটা বানাইছি মাত্র 5 সেকেন্ডের। তাহলে ভিডিওটা একেবারে ছোটো হয়ে গেছে। ভিডিওটা যাতে একেবারে ছোটো হয়ে গেছে, এর জন্য ভিডিওটা মানুষের সামনে গেছে, মানুষ 1-2বার দেখছে, ভিডিওটার রেস হয়েছে ভালো, কথাটা বুঝে নেবেন। ভিডিওর রেস কীভাবে তুলবেন, একজন মানুষের যাতে ভিডিওটাকে 2-3বার দেখে, মানে 2-3বার দেখার পরে কিন্তু একটা ভিডিও প্রচুর পরিমাণ রেসে চলে যায়, ভিডিওটা ভাইরাল হয়ে যায়। তো এই ভিডিওটা আমার ভিউ আসছে 17 লক্ষ, 1.7 মিলিয়ন দেখতে পাচ্ছেন, 1.7 মিলিয়ন ভিডিওটার মধ্যে আমার ভিউ আসছে। আর 1 লাখ 2 লাখ বা বাঙ্গা যেগুলো আছে এগুলো দেখাচ্ছি না, মিলিয়নের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখেন, এই ভিডিওটা দেখেন 12 লাখ ভিউ আসছে, ভিডিওটা কত ভিউ আসছে, 12 লক্ষ, 1.2 মিলিয়ন দেখতে পাচ্ছেন, 1.2 মিলিয়ন ভিডিওটা ভিউ আসছে, 12 লক্ষ। ভিডিওটা মাত্র 4 সেকেন্ডের ভাই, এই ভিডিওটা মাত্র 4 সেকেন্ডের। আর বড় জাতীয় যে ভিডিওগুলো রয়েছে এগুলো এত পরিমাণ ভিউ আসে না ভাই, এত পরিমাণ রেস উঠে না, এত পরিমাণ ভাইরাল হয় না, যদি ভিডিওটা লং হয়ে যায়, যদি ভিডিওটা বড় হয়ে যায়। কথাগুলো বুঝতে পারছেন। এই ভিডিওটা মাত্র 4 সেকেন্ডের, দেখে নেন মাত্র 4 সেকেন্ডের এই ভিডিওটার মধ্যে ভিউ আসছে 12 লক্ষ ভিউ আসছে, শুধুমাত্র সময়ের জন্য। এরপরে আসেন এই ভিডিওটা 26 লাখ ভিউ আসছে, ভিডিওটা 6 সেকেন্ডের। এই ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা হচ্ছে 6 সেকেন্ডের। এর জন্য ভিডিওটাতে ভিউ আসছে কত, 26 লক্ষ ভিউ আসছে। আমি ওপেন করতেছি, তো এটা তো আর 2 নাম্বারই করতেছি না। ভিডিওটার মধ্যে ভিউ আসছে 2.6 মিলিয়ন দেখতে পাচ্ছেন, 2.6 মিলিয়ন দেখতে পাচ্ছেন, 26 লক্ষ ভিউ আসছে ভিডিওটার মধ্যে। আর লাইক আসছে মাত্র কত, 26,000 লাইকে কিন্তু 26 লক্ষ ভিউ চলে আসছে। মানুষের যদিও বা ভিডিওটাতে লাইক করে না, কিন্তু ভিডিওটা পছন্দ করছে। ভিডিওটা একবার দেখা শুরু করছে, কয়েকবার দেখছে, কয়েকবার দেখার কারণে কিন্তু ভিডিওটা রেসে উঠে গেছে, ভিডিওটা ভাইরাল হয়ে গেছে। এইবার আসেন মোটামুটি এই ভিডিওগুলো আপনাদেরকে দেখাইলাম, ভাইরাল ভিডিওগুলো আমি কত সেকেন্ড ইউজ করতেছি, কীভাবে এগুলো ভাইরাল হলো সবগুলোই দেখাইলাম। তো এখানে একটা ভিডিও রয়েছে যেটা আমি আপনাদেরকে দেখাইছিলাম, ভিডিওটা আমি অলরেডি আপলোড করে দিছি।
দেখতে পাচ্ছেন ভিডিওটা অলরেডি আমি আপলোড করে দিয়েছি, এটা অলরেডি রয়েছে আরেকটা ফেজের মধ্যে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট এখন আমি চলে যাচ্ছি প্রফেশনাল ড্যাশবোর্ডে। প্রফেশনাল ড্যাশবোর্ডে ভাই এটা বারবার চাইতে মন চাইতেছে ভাই, একটা ভিডিওতে $41 ইনকাম হয়ে গেছে, দেখতে পারতেছেন এটা বারবার চাইতে মন চাইতেছে। হ্যাঁ ভাই এইবার আসেন এখানে আরেকটা গুমর কথা বলে দিই ভাই, যাতে এটা ওপেন করছি এটা গুমর কথা আমি ক্লিয়ার করতেছে আপনাদেরকে। ভিডিওটা দেখেন এখানে লেন্থটা রয়েছে, ভিডিওটা এভারেজ ভিউটা রয়েছে, এখানে আমার যে ফলোয়ার রয়েছে, আমার মানে এখানে যে আমার ৮৬,০০০ ফলোয়ার রয়েছে না, এই ৮৬,০০০ ফলোয়ার আপনার ৮৬,০০০ ফলোয়ার যে অলরেডি রয়েছে, ভিডিওটা আমি ছাড়লাম, ভিডিওটা ভিউ হয়েছে কত ১৬ লক্ষ, ১৬ লক্ষ ভিডিওটা ভিউ হয়েছে, কিন্তু মানুষের রিয়েল ফলোয়ার্স দেখতে পাচ্ছেন মানুষে মাত্র ফলো করছে ২৬টা। এটা সবচাইতে দুঃখজনক যে ১৬ লাখ মানুষের ভিডিওটা দেখলো, অন্তত ১,০০০ মানুষে ফলো করলে হতে পারতো না, ভিডিওটা মানুষে মাত্র কী করছে ২৪ জন মানুষে ফলো করছে। ভাই ফলো করার দরকার নেই, ভিডিওটা রেসে উঠতেছে, ভিডিও তো ভাইরাল হচ্ছে, তাতে কি সমস্যা? কোনো সমস্যা নাই, ভিডিও যাতে ভাইরাল হচ্ছে, $৪১ ইনকাম হয়ে গেছে, এখন মানুষে ফলো করলেই কি না করলেই কি, ভিডিও ভাইরাল হওয়ার দরকার, কথা বুঝছেন, ভিডিও রেসের দরকার, ভিডিও যদি রেসে তুলতে পারেন ইনকাম হবে, মনিটাইজেশন চালু হবে, সব কিছুই করতে পারবেন, বুঝতে পারছেন। তো এখানে ভিডিওগুলো রয়েছে ভাই, এখানে সবগুলো ভিডিও এইভাবে রয়েছে, দেখতে পাচ্ছেন সমস্ত ভিডিওগুলোকে আপনারা এইভাবে অ্যানালাইসিসগুলো চেক করতে পারবেন, ভিডিওগুলো আপনারা এইভাবে চেক করতে পারবেন, এখানে যে ভিডিওগুলো রয়েছে এগুলো এইভাবে চেক করতে পারবেন মোটামুটি একেবারে। আমার দেখা যাচ্ছে যে ইদানিং একটা ভিডিও দিয়েছি, এটাতে $2.78 ইনকাম হয়ে গেছে, $2.78। তো ভিডিওটার মধ্যে রেস আসছে কত, ভিডিওটা ৪২,০০০ রেস আসছে, দেখতে পাচ্ছেন ৪২,০০০ রেসের কারণে ভিডিওটাতে প্রায় $3 মতো ইনকাম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মোটামুটি ভিডিওটা কিন্তু ইনকাম আসবে, অনেক আসবে। তো রেসটা আলহামদুলিল্লাহ যে পরিমাণ রেস আসছে শুক্রিয়া তো অবশ্যই আদায় করা লাগে। লাস্ট ২৮ দিনে একটা ফেজ থেকে ৭২ লক্ষ মানুষের দেখে ফেলাইছে। ইনকামটা একটু দেখাই ভাই, ইনকামটা একটু দেখাই, এখানে মনিটাইজেশন ট্যাব রয়েছে, আমি মনিটাইজেশন ট্যাবে গেলাম, লাস্ট ২৮ দিনে কত টাকা ইনকাম করলাম, ৭২ লক্ষ ভিউ আসছে। এই ৭২ লক্ষ ভিউ থেকে কত টাকা ইনকাম হয়েছে সেটা যদি না দেখাই তাহলে তো মন খারাপ করে রাখবেন ভাই, একটু দেখাই দিই সাইবুল ভাই, তাহলে স্ক্রিনশট দিয়ে যাতে কাজ করি না, দেখাইলে তো সমস্যা নাই, দেখাই দিয়ে পারে। আলহামদুলিল্লাহ $৪৩, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি, কপিরাইট কন্টেন্ট ইউজ করে অন্যের ভিডিও দিয়ে এতটা পরিশ্রম করা লাগে নাই, মাত্র ৪ সেকেন্ড ৫ সেকেন্ডের ভিডিও বানিয়ে ৪ সেকেন্ড ৫ সেকেন্ডের ভিডিও বানিয়ে যদি $৪৩ যদি ১১০ টাকা করে দিচ্ছে বর্তমানে, ১১০ টাকা করে যদি হিসাব করেন কত টাকা, প্রায় মিনিমাম ৫০,০০০ টাকার কাছাকাছি। তো মহান আল্লাহ তাআলার দরবার শুকরিয়া তো অবশ্যই আদায় করা লাগবে ভাই, কারণ কষ্ট করতেছি ভাই, ভিডিও বানাচ্ছি প্রত্যেক দিন বানাচ্ছি। তো এখন আপনারা যদি কষ্ট করেন, ভিডিও যদি প্রত্যেক দিন বানান, তাহলে ইনকাম কেন আসবে না ভাই? ১০০% আসবে ভাই, ১০০% আসবে ভাই, গ্যারান্টি দিলাম ভাই, অবশ্যই আশা লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওর মধ্যে আজকে ইনকাম কত দেখালাম, মাত্র $৪৩। তো যারা কোনো কিছু জানতে চাইতেছেন সাইবুল ভাইয়ের কাছ থেকে একটা কমেন্ট করবেন, হ্যাশ দিবেন, হ্যাশ দিয়ে ৪৩০ দেন, হ্যাশ দিয়ে ৪৩০ দিয়ে কমেন্ট করুন, আমি এই কমেন্টের উত্তর দিব, কারণ আপনি আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন। তো আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব যদি না করেন, অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওতে একটা লাইক দিয়েন ভাই, একটা লাইক দিয়েন, অনেক গরম পড়তেছে, কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তো একটা লাইক করে দিন। তো সবাই ভালো থাকেন, পরিবারের প্রতি খেয়াল রাখেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।